জয় গুরু। আমাদের এই চলমান জীবনে আমরা ঠিক করতে পারি না, অনেক সময় ঠিক করতে পারি না যে আমাদের সঙ্গটা কেমন হবে। কারণ একদল মানুষ আছে যারা আসবে অন্যের অপরের আহ, কু অভ্যাস, খারাপ দিক ইত্যাদি বা খারাপ আলোচনা বিভিন্ন রকমের, এই জানিস ওদের বাড়ির সাথে না এই ঝগড়াটা হয়েছিল, এই জানিস না ওই ছেলেটা না এরকম, এই জানিস মানে ইত্যাদি যত খারাপ রকমের যে কথাবার্তা বা এ জানিস, বলতেও পারবো না, হয়তো আপনারা বুঝে যাবেন যত ধরনের যত খারাপ ধরনের, যত খারাপ রকমের আলোচনা কিছু মানুষ করবে। আর কিছু মানুষ আছে যারা কি করবে, যারা এসে আমাদেরকে বলবে যে না এই চল পড়াশোনা করি, বলবে না চল এই সবার সেবা করবি ইত্যাদি এরকম কথা বলবে। হুম। তো এই যে কথাগুলি বলছি এর তো ভিত্তি থাকবে, কারণ আমার তো কোনো কথা নিজের নয়, কারণ আমার তো বুদ্ধিই নেই। আমরা আজকে আলোচনা করব চলার সাথী থেকে দুটি বাণী। একটা হচ্ছে মাছি মানুষ আর একটা হচ্ছে মৌ মানুষ। বাণী সংখ্যাগুলো হলো যথাক্রমে 123 এবং 124। প্রথমে আমরা আলোচনা করব মাছি মানুষ নিয়ে, 123 নম্বর বাণী। চলুন ঠাকুর কি বলছে আমরা দেখে নিই। সাবধান হইও মাছি মানুষ হইতে, তুমি যত ভালোই কিছু সাবধান হইও মাছি মানুষ হইতে, তুমি যত ভালোই কিছু করো না কেন, যত ভালোই কিছু বলো না কেন, তাহারা সবটুকু বাদ দিয়া কুবের শ্রীবৃদ্ধি করিবার জন্য যেটুকুর প্রয়োজন সেইটুকু লইয়া অন্যকে দুষ্ট করিয়া তুলিবেই। যদি এমনতর ঘটিয়া থাকে, সাবধান হইয়া মোকাবিলা বা ভজিয়ে নেওয়া। ঠাকুর বলছেন এই যে মাছি মানুষ যা আছে, মাছি মানুষ, মাছি কি করে, যত নোংরা জায়গা, গু এর উপরে গিয়ে বসবে, এ করবে সে করবে, এটা হচ্ছে মাছির কাজ। ঠাকুর বলছেন সাবধান হয়ে এই মাছি মানুষ হইতে, তুমি এদেরকে যত ভালো কিছুই বলো না কেন, যত ভালোই কিছু করো না কেন, এরা কিন্তু সব কিছুটাকে সরিয়ে রাখবে, দেখবে কোথায় গিয়ে খারাপ জিনিসটা আছে, কোথায় কি কু জিনিসটা আছে, ওটাকে তুলে নিয়ে তার একদম বাড়িয়ে চাড়িয়ে একদম বিশাল প্রচার করে বেড়াবে। হুম। তো এই সমস্ত মানুষ হইতে ঠাকুর কি বলছে, তোমরা দূরে থাকো, সাবধান হয়ে যাও, এইসব মানুষের সাথে মেলামেশা করো না, এইসব মানুষের সঙ্গ করো না। তাহলে সঙ্গ কার করবো পরের বাণীতেই ঠাকুর বলছেন মৌ মানুষের ব্যাখ্যায়। তিনি বলছেন আরো একরকম মানুষ আছে, তারা মৌ মানুষ। দুনিয়ায় এদের প্রাদুর্ভাব বড় বেশি নয় কো, এদের প্রকৃতি যেমনতর, যা যতই কেন বিশ্রী হোক না, তারা ঠিক বুঝতে পারেন এর ভিতর কতটুকু বা কোনটুকু মধুর মতো উপাদেয়, আর তা সংগ্রহ করতে এরা অদ্বিতীয়। তুমি হুল খেয়েও এদের অনুসন্ধান করো, যদি পাও এদের হতে তেমনতর পুষ্টি পাবে, যাতে তোমার জীবন ও মনকে মধুময় করে তুলবে। চাও তো খোঁজ রেখো। ঠাকুর বলছেন আগের শ্লোকে ঠাকুর বললেন একদল মানুষ আছে যারা মাছি মানুষ, উল্টো পাল্টা কাজ করে বেড়ায়। আরেক দল আছে যারা মৌ মানুষ। তারা কি করে, মৌমাছি কি করে, মৌমাছি দেখবেন হয়তো কোনো নোংরা ফুল, হয়তো ফুলটা পচে গেছে ইত্যাদি বা যা কিছু নোংরা জায়গা, ও কি করে ওই ফুলের মধ্যে যায় বা ওই জায়গাতে যায়, ওখান থেকে যে মধুটা আছে, আর মধুটা সবাই আমরা খুব খাই, আহা কি অপূর্ব টেস্ট, ওই মধুটাকে কিন্তু ওই মৌমাছিটাই সংগ্রহ করে। ওই পচা গলা জায়গা যেখানে একটা ফুল বেরিয়েছে, সেখানে একটা মধু আছে ফুলের মধ্যে, ও কিন্তু ওই সমস্তটাকে দূরে ফেলবে। কিন্তু যদি মাছি হতো, ও গিয়ে কিন্তু ওই নোংরাটার মধ্যে বসতো। কিন্তু মৌমাছি কি করেছে, ও গিয়ে ওই জায়গাটা থেকে মধু সংগ্রহ করছে। ঠিক এই মৌ প্রকৃতির মানে মৌমাছির যারা প্রকৃতির মানুষ, মৌ মানুষ, তারা কি করে, এই যত একটা মানুষের মধ্যে যত খারাপ গুণই থাকুক না কেন, ও ওর এই একটি ভালো গুণকে এমনভাবে প্রতিষ্ঠিত করবে যাতে এই মানুষটা সম্পূর্ণ মানুষের শ্রীবৃদ্ধি ঘটে। তাই আমাদের উচিত ওই মাছি মানুষের সঙ্গ ত্যাগ করে ওই মৌ মানুষের সঙ্গ করা, এবং আমাদের প্রবৃত্তিটাও হওয়া উচিত এই মৌ মানুষের মতোই। আমরা যখন বাইরে কথা বলবো, যখন যাজনে যাব, যদিও আমার মধ্যে এখন এই মৌমাছির প্রবৃত্তিটা এখনো সম্পূর্ণরূপে আসেনি, এবং আমি মানে কৃতজ্ঞ সদ্য দাদাদের কাছে যারা আমার মতো এই মাছি মানুষের মধ্য থেকে এই একটা সম্পূর্ণ একটা ভালো তাদের নিজের গুণে মৌ সংগ্রহ করার ক্ষমতা আমার মধ্যে তারা দেখে আমাকে নিজেদের কাছে টেনে নিয়েছেন। যাক, তো আমাদের সেই প্রবৃত্তিটা রাখা উচিত একজন মৌ মানুষের মতো,
যখন আমরা যাজনে বেরোবো, আমাদের সামনে হয়তো অনেক মানুষে আসেন। আমি খুব বেশি এখন আহ, ইয়ে করি না আর কি, মানে পথে নেমে বাড়িতে বাড়িতে গিয়ে আমার তেমন একটা যাজন করা ঠিকঠাক হয় না। হয়তো কোথাও গেলাম, কথায় কথায় ঠাকুরের কথা বললাম, এইটুকুই আমার যাজন হয় মাত্র। আর যার জন্যই আমি অনলাইন ভিডিও করেছি, মানুষের কাছে পৌঁছতে, মানুষকে মানে মানুষের কাছে পৌঁছতে, অর্থাৎ মানুষকে ঠাকুরের কথা বলতে। কারণ আমার ঠিক আমি উম, বাড়িতে বাড়িতে গিয়ে আমি ঠিক যাজনটা করতে মানে করা হয়ে উঠছে না। প্ল্যান আছে রিসেন্টলি, মানে ইয়ে আছে আর কি, ইচ্ছা আছে, ইচ্ছা মানে করতেই হবে আর কি। সামনের সপ্তাহ বা সামনের দিনে, বেশি দিন অতিবাহিত না করেই বাড়িতে গিয়ে মানুষের ঠাকুরের কথা বলা। যার জন্য যখন আমরা যাই, এবং আমি যে এখানে যে কমেন্টও দেখি, কিছু মানুষ আছেন, মানে প্রতিটা মানুষই প্রায়, যতটুকু যাজন করেছে আমি বাইরে গিয়ে আমি দেখেছি, তাদের মধ্যে হয়তো অনেক চিন্তা ভাবনা, অনেক অনেক কোয়েশ্চেন আছে যা ঠাকুর বিরোধী হতে পারে। কিন্তু তাদের মধ্যে ওই যে বলে না একটা, তারা 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 পথভ্রষ্ট বলবো আমি, তারা ঠিকটা জানে না, কারণ তাদের কাছে ঠিক জিনিসটা উপস্থাপন করা হয়নি। তো তাদের মধ্যে ওই যে ভালো গুণটা আছে, যে তারা ইষ্টের পথে আসতে চায়, তাদের মধ্যে ইষ্ট ভাবটা রয়েছে, ওই 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 ভালো ভাবটা আছে, যা তাকে ইষ্ট প্রাণ করে তুলতে পারে। আমাদেরকে কিন্তু তারা যদি আমাদেরকে দুটো কথাও বলে, আমাদের তাদেরকে ছেড়ে দিলে চলবে না। তাদের মধ্যে ওই যে ইষ্ট প্রাণ সুপ্ত অবস্থায় এটা রয়েছে মধুরূপী, ওটাকে আমাদের সংগ্রহ করতে হবে এবং তাদের মধ্যে জাগাতে হবে। যদি আমি কোনো খারাপ কথা, কোনো অপ্রীতিকর কথা কোনোদিন বলে থাকি, তা অবশ্যই আমার দোষ। এবং যদি কোনো ভালো কথা আমাদের ভালো লাগে, তা অবশ্যই ঠাকুরের কৃপা। কারণ ঠাকুরের কৃপা ছাড়া কখনো ভালো কথা মানুষের কাছ থেকে, মানে আমার মুখ থেকে অন্তত বেরোবে না। ভিডিওগুলিকে প্রচুর শেয়ার করুন, আর কি বলবো, ভিডিওগুলিকে প্রচুর শেয়ার করুন। কারণ মানুষের কাছে ঠাকুরের কথা পৌঁছানোর প্রয়োজন আছে, ঠাকুরের প্রচার হওয়ার প্রয়োজন আছে। কারণ ঠাকুরের যে প্রচার হয়নি তা বলবো না, ঠাকুরের প্রচার খুব সুন্দর হচ্ছে, কিন্তু এখন একটা খুব সুবিধা হয়ে গেছে এই ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াগুলো এসে গিয়ে। এখানে প্রত্যেকে নিজের কথা, মানে ঠাকুরের কথা বা নিজের যে বক্তব্য ঠাকুরকে নিয়ে বা ঠাকুরের যে আদর্শ, তা কিন্তু মানুষের কাছে অনায়াসেই পৌঁছতে পারে। আমি তো বলবো প্রত্যেককে একটা একটা করে ফেসবুক পেজ অন্তত খুলুন, এবং সেখানে এসে আর কিছু বলুন বা না বলুন, একটা করে বাণী ভিডিও করে বা বাণী অডিও করে ঠাকুরের কথা পোস্ট করুন, এবং এই ভিডিওগুলোকে শেয়ার করুন, যাতে মানুষের কাছে ঠাকুরের কথা আরও পৌঁছে যায়। জয় গুরু, সবাই ভালো থাকবেন। পরম পিতার কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।